আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 8 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 5 পেজ 26। আর আমাদের অ্যাক্টিভিটিটা হলো ভার্ব। এই যে লেসন 5 এর কি অ্যাক্টিভিটি, ভার্ব অ্যাক্টিভিটি নিয়ে আমরা আজকে কাজ করব। এর আগে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ নিয়ে কাজ করেছিলাম। আজকে আমরা কাজ করব হলো ভার্ব নিয়ে। তাহলে চলো আগে ফার্স্টে আমরা ভার্বটা কি সে সম্পর্কে একটু আমরা জেনে নিই। ভার্ব কাকে বলে? ভার্ব বলতে বোঝায় যে সকল অর্ড দ্বারা কোনো কাজ করা বোঝাবে এবং হওয়া বোঝাবে ও থাকা বোঝাবে, সেই সকল অর্ডকে আমরা কি করব? ভার্ব বলবো। ওকে, তাহলে আমরা কিন্তু প্রাথমিক অবস্থায় ভার্বটা জানতে পারলাম, যা দ্বারা যেই সকল অর্ড দ্বারা কোনো কিছু করা, থাকা এবং হওয়া বোঝায় তাকেই ভার্ব বলে। ওকে, ভার্বকে দেখো আবার প্রাথমিক অবস্থায় ভার্বকে কয়টা ভাগে ভাগ করা যায় সেটা একটু আমরা দেখব। ভার্বকে প্রাথমিক অবস্থায় দুই ভাগে ভাগ করা যায়, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। রাইট, দেখো ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্বটা হচ্ছিল তোমার হলো সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইট ভার্বটা হচ্ছিল অসমাপিকা ক্রিয়া। এবার দেখো ফাইনাইট ভার্ব কাকে বলে? যেই ভার্বটা টেন্স অনুযায়ী গঠিত হয় এবং পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। অর্থাৎ যেই ভার্বের ভিতর থেকে টেন্স নির্ণয় করা যায় সেটাকে ফাইনাইট ভার্ব বলে। আর নন ফাইনাইট ভার্ব কাকে বলে? যেই ভার্ব থেকে টেন্স গঠন হয় না বা টেন্স নির্ণয় করা যায় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। দেখো একদম একদম একবারে সহজ, তোমরা যদি একটু খেয়াল করো যে ভার্ব দু প্রকার, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। এটা কিন্তু ভার্বের প্রাথমিক প্রকারভেদ আমি বলছি। ফাইনাইট ভার্ব যেই ভার্ব দেখে টেন্স গঠন হয় বা টেন্স নির্ণয় করা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। আর যেই ভার্ব থেকে টেন্স গঠন হয় না বা টেন্স নির্ণয় করা যায় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। এতটুকু যদি মনে রাখো তাহলে ভার্বের ডেফিনেশন এবং ভার্বের প্রাথমিক যে প্রকারভেদ সেটা কিন্তু তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে। এবার দেখো আরেকটু আমরা যদি বলি যে ভার্ব কয়টি মোডে কাজ করে, অর্থাৎ ভার্ব যে কাজ করে সেটা কয়টি ফরম্যাটে কাজ করে সেটা একটু দেখো। ভার্ব তিনটি ফরম্যাটে কাজ করে থাকে। কয়টি ফরম্যাটে? তিনটি ফরম্যাটে। ফরম্যাট তিনটি কি কি দেখো। আ ফিজিক্যাল অ্যাকশন, অর্থাৎ কি বাহ্যিক শক্তি দ্বারা সে কাজ করে থাকে। আ ফিজিক্যাল অ্যাকশন, যেটা আমরা কি বলে পরিশ্রমের দ্বারা করে থাকি, সেটাকে বলা হয় হলো আ ফিজিক্যাল অ্যাকশন। ফিজিক্যাল অ্যাকশন দ্বারাও ভার্ব কি করে থাকে? তার কাজ করে থাকে। একটু এক্সাম্পল দেখো, এই যে রান মানে কি দৌড়ানো, এটা কি ফিজিক্যাল অ্যাকশন। তারপরে দেখো সুইম সাঁতার কাটা, এখানেও ফিজিক্যাল অ্যাকশন। তারপর গো যাওয়া, এটাও ফিজিক্যাল অ্যাকশন। তারপরে দুই নাম্বার ফরম্যাটটা কি? দুই নাম্বার ফরম্যাটে সে কিভাবে কাজ করে? আ মেন্টাল অ্যাকশন, অর্থাৎ কি কি মস্তিষ্ক খাটিয়েও ভার্ব কাজ করে থাকে। সেটা কিভাবে দেখো, এই যে এক্সাম্পলে থিংক মানে কি চিন্তা করা, এটা কি চিন্তা করাটা কি মস্তিষ্ককে অ্যাকশন করছে না, অর্থাৎ মস্তিষ্ককে কাজে লাগিয়ে সে কি করছে? কাজ করছে। তারপর দেখো যে বিলিভ বিশ্বাস করা, এটাও কিন্তু মস্তিষ্ককে কাজে লাগিয়ে সে কাজ করছে, যার কারণে এটা কি আ মেন্টাল অ্যাকশন, অর্থাৎ মস্তিষ্ককে খাটিয়েও ভার্ব কাজ করে থাকে। তিন নাম্বার কি ফরম্যাটে কাজ করে সেটা একটু দেখো। তিন নাম্বার হচ্ছিল আই স্টেট অফ বিগিন, অর্থাৎ অবস্থানকে কাজে লাগিয়েও ভার্ব কি করে? অবস্থাকে কাজে লাগিয়েও ভার্ব কাজ করে থাকে। কি কি দেখো, এই যে এক্সাম্পল দেখো, রিমাইন মানে কি থাকা, অ্যাপিয়ার মানে কি দৃশ্যমান হওয়া, এগুলো কি? তাহলে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারলাম যে ভার্ব তিনটি ফরম্যাটে কাজ করে থাকে। একটা হলো ফিজিক্যাল অ্যাকশন, যেটা বাহ্যিক শক্তি খাটিয়ে, মেন্টাল অ্যাকশন, দুই নাম্বার হচ্ছে মেন্টাল অ্যাকশন, যেটা কি মস্তিষ্ককে কাজে লাগিয়ে, আর তিন নাম্বার হচ্ছে আই স্টেট অফ বিগিন, যেটা অবস্থাকে কাজে লাগিয়ে কাজ করে থাকে। ওকে, তাহলে আমি মনে করি যে ভার্বের ডেফিনেশন এবং ভার্বের প্রকারভেদ এবং ভার্বের যে অবস্থা সেটা কিন্তু তোমরা এখান থেকে খুব সহজেই জানতে পারলে। আসো এবার আমরা প্যাসেজে যাই যে এখানে কি বলছে। দেখো, হোয়াট আর ভার্বস, ভার্ব কি? You must have read about verb in your previous classes. আমি কি করি? You must have read, তোমরা অবশ্যই পড়েছো about verb সম্পর্কে in your previous classes, অর্থাৎ তোমার প্রিভিয়াস ক্লাসেস তোমরা এগুলো কি করেছো? অবশ্যই পড়েছো। ডু ইউ রিমেম্বার, তুমি কি মনে করছো? দেয়ার ইউজেস, তার ইউজেস গুলো কি তোমার মনে আছে বা মনে করছো? দেখো
লেটস রিড, চলো আমরা পড়ি দ্য প্যাসেজ, এই প্যাসেজ বিলো নিচের, এন্ড নোট দ্য ভার্ব, এবং ভার্ব গুলো নোট করি। ওকে, তাহলে এখানে একটা প্যাসেজ দিছে, আমরা সেটা কি করব, পড়ব এবং তারপর ভার্ব গুলো ফাইন্ড আউট করব। অল অ্যাবাউট দ্য জু, অর্থাৎ সবকিছুই কি হবে, চিড়িয়াখানা সম্পর্কিত। দেখো এখানে কি বলছে, আ জু ইজ আ প্লেস হোয়ার মেনি কাইন্ডস অফ অ্যানিমালস এন্ড বার্ডস আর লিভ টুগেদার ইন কি হারমোনি। দেখো এই যে ইজটা কি, ইজটা হচ্ছে হলো ভার্ব, অর্থাৎ চিড়িয়াখানায় কি থাকে, অনেক পশু, চিড়িয়াখানা তাকেই বলে যেখানে, যেই জায়গায় অনেক কি থাকে, পশু পাখি থাকে, অ্যানিমাল থাকে। এই যে লিভটা কি, দেখো লিভটাও কিন্তু ভার্ব। তারপর দেখো many years ago, অনেক বছর আগে, animals in a zoo were kept, যেখানে রাখা হতো, in cage, কেসের ভিতরে, and people would view, আর people দেখতে পারতো বা দেখতো, them from outside their case, আর তাদের কেসের বাহির থেকে জনগণ কি করতো, সেগুলো দেখতো। এই যে would view, এটা কি, এটা কিন্তু ভার্বের কাজ করছে। এই যে were kept রাখা হতো, এখানেও কি ভার্বের কাজ করছে। তারপর দেখো however, যাই হোক, these days, এখন চলছে, things কি have significantly changed, আর এখন কি প্রকৃতপক্ষে এই যে হ্যাভটা কি ভার্বের কাজ করছে, চেঞ্জ হয়েছে। most zoos try to provide animals with surroundings that কি resemble their natural কি habitat, ন্যাচারাল হ্যাবিটাট। অর্থাৎ আগের চেয়ে এখন চেঞ্জ হয়েছে, এখন অ্যানিমালদেরকে একটু ফ্রি, অর্থাৎ একটু জায়গা করে দিয়ে কি করা হতো, এখন কি করা, রিসেম্বল করা হয়। কিন্তু আগে একটা ছোট্ট খাঁচার ভিতরে রাখা হতো, সেটা বলছে। কিন্তু এখন যদি তুমি যা আমাদের জাতীয় চিড়িয়াখানায় যাও, তাহলে দেখতে পারবে যে প্রত্যেকটা প্রাণীকেই কিন্তু একটু মানে যে নড়াচড়া করার মতন এবং স্বাভাবিক জীবন যাপন করার জন্য কি মোটামুটি একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যদিও এটা ওদের ফ্রিডম বনে বা জঙ্গলে থাকলে যেরকম পেতো সেরকম তো আর পাবে না। তারপরে দেখো many of the endangered species is successfully bred in the zoo are late introduced to their natural environment to continue their survival। দেখো এখানে এই যে কন্টিনিউটা, দেখো কন্টিনিউটা কি, এখানে ভার্বের কাজ করছে। তারপরে রি-ইন্ট্রোডিউসড, এটাও কিন্তু ভার্বের কাজ করছে। এই যে ব্রেড, এটাও কিন্তু কিসের কাজ করছে, ভার্বের কাজ করছে। অর্থাৎ তারপরে দেখো many of the species are successfully protested, এই যে আরটা ভার্বের কাজ করছে। তারপরে protested, এটাও ভার্বের কাজ করছে। let the introduced introduced to the veil wild, দেখো এই যে introduced, তারপরে visit, তারপরে দেখো will allow, এগুলো সবই কিন্তু ভার্বের কাজ করছে। তারপর দেখো the sense to see, এই যে to see টা কিসের কাজ করছে, ভার্বের কাজ করছে। তারপর দেখো kind of animal and birds do help কি educate, এটাও কিন্তু ভার্বের কাজ করছে। তারপর দেখো হেল্প, তারপরে ক্যারি আউট, তারপরে কি টু ইমপ্রুভ, তারপরে আন্ডারস্ট্যান্ডিং, এগুলো সবগুলোই এখানে কিসের কাজ করছে, ভার্বের কাজ করছে। তারপর দেখো নাও টক অ্যাবাউট দা highlighted word with a পার্টনার, তুমি কি করবে, নাও টক অ্যাবাউট হাইলাইটেড ওয়ার্ড, তুমি এই হাইলাইটেড ওয়ার্ড গুলো তোমার পার্টনারের সাথে কি করবে, কথা বলবে বা এ সম্পর্কে বলবে। ইন পায়ার্স ডিসকাস দা ফলোইং কোশ্চেন, এবং যৌথভাবে তোমরা কি করবে, এই কোশ্চেন গুলোর আনসার খুঁজবে। দেখো হোয়াট ইজ আ ভার্ব, ভার্ব কাকে বলে, ওই আগেই বলছি, কোনো কিছু করা, থাকা, হওয়া বোঝায় তাকে, যেই ওয়ার্ড দ্বারা বুঝাবে সেটাই ভার্ব। তারপর দেখো বি কি বলছে, হোয়াট ডিফারেন্ট টাইপ অফ ভার্ব আর দেয়ার ইন ইংলিশ, ভার্ব ডিফারেন্ট কতগুলো রয়েছে সেটা সম্পর্কে বলছে। তারপর দেখো হোয়াট রুলস ডু ভার্ব প্লে ইন দ্য সেন্টেন্স, আর ভার্ব সেন্টেন্সে কিভাবে রুল প্লে করে সেটা তোমাকে বলছে। ওকে, কাজ করে সেটা বলছে। তারপর দেখো লেটস রিড অ্যাবভ প্যাসেজ অ্যাগেইন,
আর কি করো, চলো আবার প্যাসেজ, উপরের প্যাসেজটা আবার পড়ি এন্ড ডিসকাস ইন পার্টস, এবং যৌথভাবে আলোচনা করি এন্ড আইডেন্টিফাই ভার্ব ফ্রম দা ডায়লগ বিলো, এবং এই নিচের কি ডায়লগ থেকে ভার্বগুলো আমরা কি করি, বের করি। ওকে, এটা নিয়ে আমরা এর পরবর্তীতে ভিডিও করব, সেটাই আমরা আলোচনা করব। আজকে যতটুকু আলোচনা করেছি এর ভিতরে যদি বোঝা কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কি করবে, কমেন্ট সেকশনে জানাবে। আর অবশ্যই এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে, যাতে করে তারাও দেখার সুযোগ পায়। অবশ্যই তোমরা ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।